মক্কা চুক্তি কেন ইসরায়েল আমিরাত জোটকে কাঁপিয়ে দিচ্ছে? ভাবুন তো, মধ্যপ্রাচ্যে এতদিন যে জোটকে মনে করা হতো ইসরায়েলের অন্যতম বড় কৌশলগত শক্তি, হঠাৎ সেই সমীকরণের বিপরীতে দাঁড়িয়ে গেল নতুন একটি শক্তি। আর এই নতুন সমীকরণের কেন্দ্রে রয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। প্রশ্ন হলো, মক্কায় স্বাক্ষরিত এই যৌথ প্রতিরক্ষা চুক্তি আসলে কি? কেন এটিকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে? আজকের এই পুরো বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। ডেভিড হার্টসের বিশ্লেষণ অনুযায়ী 7 আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের পুরনো কৌশলগত সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর পেছনে গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে সংঘাত এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ভূমিকা নিয়ে বিশ্বের পরিবর্তিত আরব ও মুসলিম মনোভাব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হকান ফিদান গাজা ইস্যুতে একটি মুসলিম জোটের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। একই সময়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও আঞ্চলিক নিরাপত্তা কূটনীতিতে নতুন হিসাব করছেন। সৌদি আরবের জন্য বিষয়টি বেশ জটিল। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হবে, অন্যদিকে ইরান সহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলতে হবে। একদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্কের স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু গাজা যুদ্ধের পর সেই সমীকরণ আরো কঠিন হয়ে উঠেছে। এখন আসি ইসরায়েল ও আমিরাতের দিকে। আব্রাহাম অ্যাকর্ডের পর দুই দেশের সামরিক গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা বেড়েছে। ইরানকে মোকাবিলার ক্ষেত্রে তাদের স্বার্থের মিল রয়েছে, কিন্তু সৌদি আরব যদি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিকভাবে আরো ঘনিষ্ঠ হয়, তাহলে ইসরায়েল আর রাতকেন্দ্রিক নিরাপত্তা কাঠামোর পাশে একটি শক্তিশালী বিকল্প জোট দাঁড়িয়ে যেতে পারে। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরব এর সম্পর্কের টানাপোড়েন। ইয়েমেন, সুদান সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের স্বার্থের পার্থক্য ক্রমেই স্পষ্ট হয়েছে। এই সঙ্গে যুক্ত হয়েছে বন্দর, সমুদ্রপথ, সামরিক ঘাঁটি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। তাই মক্কা চুক্তিকে শুধু একটি সামরিক চুক্তি হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার একটি নতুন বার্তা দিচ্ছে আরব ও মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য বিকল্প কাঠামো গড়ে তুলতে পারে। তবে এটিকে এখনই পূর্ণাঙ্গ ইসরায়েল বিরোধী সামরিক জোট বলা ঠিক হবে না। যুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে তা এবং ভবিষ্যতে কোন কোন দেশ এতে যুক্ত হবে সেটি এখন প্রকৃত গুরুত্বপূর্ণ নির্ধারণ করবে। তো প্রশ্ন থেকেই যায়, এই চুক্তি কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তি ভারসাম্য তৈরি করবে, নাকি সৌদি আরব আমিরাত দ্বন্দ্ব আরো গভীর হবে? সৌদি আমিরাতের দ্বন্দ্ব কি আরো গভীর হবে? আর ইসরায়েলের কি তার আঞ্চলিক কৌশল নতুন করে সাজাতে বাধ্য হবে? তবেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণের নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে বলে এইটি মক্কার একটি চুক্তি।